দিয়েছেন নিয়ামত হিসাবে। সব থেকে মূল্য জিনিস বর্তমান জামানা, বর্তমান যুগে আমরা যার মূল্য দিই না, সব থেকে সস্তা যার কোনো দাম নাই, আপনারা বলতে পারবেন এই বর্তমান জামানাতে কি আছে? এখন বলতে পারবেন ভাই? যার কোনো মূল্য নেই। এই যে আমার সভাপতি সাহেব পানির বোতলটা উঠাইলেন, এতে টাকা লেগেছে না লাগেনি? কথা বলবেন একটু। টাকা লেগেছে। সালহাই, যাকে আমরা মাচিস বলি, আপনারা কি বলেন? হ্যাঁ, ওইটাকেও কিনতে যাবেন তো টাকা লাগবে নাকি? প্রত্যেক জিনিসে টাকার দরকার। এক কাপ চা খাবেন তাও টাকা। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুব বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এত বড় নিয়ামত, সুবহানাল্লাহ, যার ব্যাপারে নবীজি 1400 বছর আগে বলে দিয়েছেন, পৃথিবীতে যত মাল, যত খাজানা রয়েছে, সমস্ত মাল, সমস্ত খাজানা একদিকে, আর ওই নিয়ামতটাকে যদি একদিকে রেখে দেওয়া হয়, তা রাসূল বলেছেন পৃথিবীর সোনা, চাঁদি, হীরা, মোতি, মুক্তা যা আছে সব থেকে বেশি দামি জিনিস ওইটাই রাসূল বলেছেন। বলেন তো কে? বুঝতে পারলেন? সেটা হলো মেয়ে, নারী, আমার আপনার মেয়ে, বেটি। আপনাদের এলাকাতে আছে কিনা আমি জানি না। যখন একটা ছেলে একটা মেয়ের বিবাহ হয়, তখন কি গাড়ি ঘোড়া, টাকা পয়সা এগুলো লেনদেন হয়? যারা বলেন লেনদেন হয়। সুবহানাল্লাহ। কত বিয়ে এমন আছে যাকে আমরা আমাদের বিহারে আইবেরি বলছি, আপনারা কি বলছেন? ঘটক, আইবেরিও বলছেন নাকি? মোল্লা, ও ছেলের বাপটা বলে দিবে, দেখো আইবেরি সাহেব, বহু যেমন তেমন হোক, কিন্তু টাকার দরকার আছে। রোডের পাশে 1 কাঠা জমি বিক্রি আছে, 2 লক্ষ টাকা বাড়িতে আছে, আরো মোটামুটি 2 লক্ষ টাকার দরকার। তো মোটামুটি 4 লক্ষ টাকা ডিমান্ড করবে। ঘটতে ঘটতে যতদূর বেঁচে যায়, কারণ জমিনটা ধরতে হবে। সুবহানাল্লাহ। এক কি বলছে যে ষাঁড়কে বিক্রি করে জমিন ধরবে। কত আফসোসের কথা ভাইরে, আমরা মুসলমান আছি কোথায়? আজকে আমরা বলি ইসলাম ধর্ম মেয়েদের মান সম্মান দেয়নি, মেয়েদের প্রতি জুলুম অত্যাচার করেছে, এটা ভুল। ইসলাম একটা এমন মাযহাব, ইসলাম একটা এমন ধর্ম, ইসলাম মেয়েদের মান সম্মান যতটুকু দিয়েছে মনে হয় অন্য অন্য কোন ধর্মের দেওয়া হয়নি। বলবেন কেমন করে? সুবহানাল্লাহ। আজ থেকে নিয়ে 1400 1450 বছর আগে যখন আমার আপনার নবী মুহাম্মদ